মাদারীপুর জেলা প্রশাসকের সাথে জেলার গণমাধ্যম কর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। মাদারীপুর থেকে আরিফুর রহমানের তথ্যচিত্রে বিস্তারিত প্রতিবেদনে। মাদারীপুরে নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ মর্জিনা আক্তারের সঙ্গে মাদারীপুরে কর্মরত বিভিন্ন গণমাধ্যম কর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৬ এপ্রিল দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার সার্বিক উন্নয়ন, জনকল্যাণমূলক কার্যক্রম জোরদার এবং প্রশাসন গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে সাংবাদিকদের দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ ভূমিকার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়। এই সময় জেলা প্রশাসক বলেন, মাদারীপুর একটি সম্ভাবনাময় জেলা। জিরো টলারেন্স নীতিতে প্রশাসন কাজ করছে। গণমাধ্যমের গঠনমূলক সমালোচনা প্রশাসনের কাজকে আরও গতিশীল করবে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আর নোমান, অতিরিক্ত জেলা প্রশাসক উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা জুয়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি ফাতিমা আজমির তনবী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব সহ প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আমি আমার কনসার্ন অফিসার থেকে বলেছি এটা আমি এভাবে অ্যাড্রেস করব এবং এক সময় আমার গৃহীত ব্যবস্থাগুলি এবং সমাধানগুলি আমি ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। এই পর্যায়ে আপনাদের সাথে বর্তমান অবস্থার প্রেক্ষাপটে রাষ্ট্রীয় বা আমাদের অবস্থানের প্রেক্ষাপটে যে বিষয়গুলো আছে সেগুলির ব্যাপারে আপনাদেরকে কিছু বিষয় ইনফর্ম করবো এবং আপনাদের সহযোগিতা চাই। সেটা হলো জ্বালানি। আমরা জ্বালানির অবস্থা সবাই আমরা জানি যে সারা বিশ্বে যে একটা যুদ্ধের অবস্থা, এটা পুরা সাপ্লাই চেইনে একটা প্রবলেম সৃষ্টি করে, সেটাকে আমরা রেসপন্স করে আমাদের যে ধরনের আচরণ হওয়া প্রয়োজন আমরা সেটা করব। গতকাল মাননীয় মন্ত্রী মহোদয়, জ্বালানি মন্ত্রী মহোদয় আমাদের সাথে মিটিং করেছেন, সেখানে আমরা কিছু নির্দেশনা পেয়েছি। সেই নির্দেশনার আলোকে আমার কনসার্ন অফিসার যারা রয়েছে তাদেরকে দায়িত্ব দিয়েছি এবং তারা এই যে আমি আপনাদের সাথে বসা অবস্থায় কিন্তু আমার ইউনোদের ফোন পাচ্ছি, তারা কোন ফিলিং স্টেশনে আছে ওটার অবস্থা কি সেটা স্ট্যাটাস আমাকে জানাচ্ছে। এবং বিকালে আমাদের আরেকটা এই জাতীয় একটা মিটিং আমার আছে। তো আমরা সর্বোচ্চ চেষ্টা যেটা সেটা করব, সেটা আমি একা করলে হবে না, আপনাদেরকেও সাথে নিয়ে করতে হবে, আপনারা কনসার্ন থাকবেন। এই যে একজনে বললেন যে তেল পাচার হয়ে যাচ্ছে, 30 সেকেন্ডে জানাবেন। আমার কথা হলো যখন তেলটা পাচার হয়ে যাচ্ছে ওই সময় আপনি কনসার্ন উপজেলা নির্বাহী অফিসার একটু নক করেন, সেই ইনস্ট্যান্ট তার যে স্ট্রেংথ আছে সেটা নিয়ে সে ওটা প্রতিকার করবে এবং সেখানে আপনাদেরও সহযোগিতা থাকবে। আর মজুদের প্রশ্নে আসে না যে বিষয়টি, সেটা হচ্ছে আমাদের গত বছরের যে ডিমান্ড ছিল সেটা প্রেক্ষাপটে মার্চ মাসে একটু ছিল, মানে সেই ডিমান্ড অনুযায়ী সাপ্লাই দিতে পারে নাই, কিন্তু এপ্রিলের যে ডিমান্ড রয়েছে সেই জায়গায় তারা রেসপন্স করবে। এটা আমাদের ডিপো থেকে মেসেজ পাওয়া। আমরা এটা তদারকি করছি। আমরা আসলে অবস্থাটাকে রিড করার জন্য সর্বোচ্চ যে চেষ্টা সেটা করছি। আর বিদ্যুতের ব্যবহার যেটা সেটা করবেন, আসলে সব দায়িত্ব শুধু এক পক্ষে একজনকে দিলে হবে না, সবাইকে মিলে কিন্তু দায়িত্ব পালন করতে হয়। আপনি কিন্তু আপনার বাসায় বিদ্যুৎ ব্যবহার করেন, আপনি যেখানে বসে চেম্বার করেন সেখানে বিদ্যুৎ ব্যবহার করেন, সেখানে লাইট রয়েছে, ফ্যান রয়েছে, এসি রয়েছে, আপনি এটা যথোপযুক্ত ব্যবহার করেন। সানলাইটটাকে সর্বোচ্চ গুরুত্ব দেন, কারণ এখন আমরা যদি দিনের বেলায় আমার সানলাইটের রুমের ব্যবহারটা সম্ভব হয়, সেখানে আমি যেন ফ্যান বা লাইটের যে ব্যবহারটা সেটা যেন একটু করি। অর্থাৎ আপনি সিচুয়েশন বেসড একটা অ্যাপ্রোচ করবেন, সেটা যেন আমরা সবার জন্য ভালো হয়। ইট ভাটার ব্যাপারে যে বলেছেন, ইট ভাটার ব্যাপারে আসলে আমি ডিটেলস একটু জানার চেষ্টা করি। পরিবেশের ছাড়পত্র ছাড়া কোনো ইট ভাটা আসলে চলার কথা নয়। ঘটনা হচ্ছে আপনারা কিন্তু আমার চেয়ে বেশি জানেন, আমি এখানে নতুন। ইট ভাটার ব্যাপারে দেখা যাচ্ছে যে আপনার স্বার্থ নষ্ট হচ্ছে, আপনি এসে অভিযোগ দিচ্ছেন, আরেক পক্ষ স্বার্থ হাসিল হচ্ছে, সেখানে উল্টা পাল্টা হয়। আমরা কিন্তু জাস্টিফাইড যে বিষয়টা সেই জায়গায় কিন্তু যায় না। নিয়ম মোতাবেক যেটা চলার কথা সেটা আমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা থাকবে এবং সেখানে আপনাদের সহযোগিতা চাই। এবং শিক্ষা প্রতিষ্ঠানের পাশে আসলে ইট ভাটা থাকার কথা নয়, সেখানে হাইকোর্টেরও একটা নিষেধাজ্ঞার বিষয় আছে, আমি তো জানি। এই ব্যাপারে কিন্তু আপনারা সবাই সচেতন থাকবেন এবং সঠিক ইনফরমেশন দিবেন। ফিলিং স্টেশনের কথা আমি জানিয়েছি যে ইউনোরা সবাই মাঠে আছে, তাদের সাথে টাইম টু টাইম নেওয়া হচ্ছে এবং এটা আমাকেও রিপোর্ট কেন্দ্র পর্যায়ে দেওয়া হচ্ছে। আইন শৃঙ্খলা যে বিষয়টি রয়েছে, আসলে
এই টোটাল সিস্টেমের মধ্যে কোন জায়গার প্রবলেম এটা কিন্তু আপনি জানেন, আমি জানি, সবাই জানে। তো এখানে যেখানে কথা বলা প্রয়োজন সেখানেও বলবেন, সেখানে না বললে হবে না। যার অ্যারেস্ট করার কথা তাকে করতে হবে, যার যে ব্যবস্থা নেওয়ার কথা। একটা সিস্টেম, পুরো একটা সিস্টেমের মধ্যে আমার কি রুল রয়েছে, আপনার কি রুল রয়েছে, আরেকজনের কি রুল রয়েছে, সেটা কিন্তু আমরা জানি। তো আমরা হচ্ছে এক পক্ষকে, একটা ব্যক্তিকে, একটা প্রতিষ্ঠানকে, একটা ইনস্টিটিউশনকে যেন আমরা দোষারোপ না করি। আমরা কনসার্ন ব্যক্তিকে যে বিষয়টা জানানোর প্রয়োজন আমরা সেটা যেন জানানোর চেষ্টা করি। আসলে এককভাবে, একার পক্ষে আমরা কিন্তু সেই গোলে পৌঁছতে পারবো না। আমরা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর অ্যাপ্রোচ, চাল চলন, আমরা ওনার নির্দেশনা খুব সিম্পল। আমরা কিন্তু বুঝার মানে সবাই এটা দেখছি, বোঝার চেষ্টা করবো এবং আমরা সবাই সহযোগিতা হব। তারপরে কিন্তু এই মাদারীপুরের যে সমৃদ্ধি বা যে দৃশ্য বা যে পরিবর্তনটা আমরা চাই সেটা সম্ভব হবে। এরকম ভাবে প্রত্যেকটা জায়গায় পরিবর্তন আসতে আসতে কিন্তু আমরা পুরো বাংলাদেশের যে একটা পরিবর্তিত কাঙ্ক্ষিত রূপ আমরা দেখতে চাই সেটা আসবে। আপনারা দেখছেন AN বাংলার নিউজ।